আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আমেরিকা থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে আমরা যখন মেয়েরা নামাজ পড়ি তখন অনেক সময় দেখা যায় যে আমাদের যে সালোয়ার বা যে প্যান্ট আমরা পরা থাকি সেই প্যান্টটা অনেক সময় আহ টাকনুর থেকে অনেক সময় নামাজের সময় বের হয়ে যায়। তখন আমরা ওইটা মোজা দিয়ে ঢাকি। ওইভাবে টাকনু ঢাকলে কি আমাদের নামাজটা হবে? জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। যে প্রশ্ন ছিল যে বোনেরা সালাত আদায় করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে যে সালোয়ার অথবা প্যান্ট পরে থাকেন সেটা টাকনোর ওপরে উঠে যায়, তখন সেটা ঢাকেন মোজা দিয়ে। তো এইভাবে কি চলবে? কোনো অসুবিধা নেই, ঢাকা থাকলে হলো। ঢাকা থাকলে হলো, মোজা দিয়ে ঢাকা আছে, আর তারপর সালোয়ার বা পায়জামা আছে অথবা আর কিছু আছে, যে কোনো কাপড় প্যান্ট আছে, আর সেটা ঢাকনার উপরে থাকলেও কোনো দোষ নেই, যেহেতু মোজা দিয়ে ঢাকা আছে। জি, সমস্যা সেখানে হবে যদি টাকনার উপরে খুলে যায়, তাহলে সেখানে মোজাও নেই, হ্যাঁ, আর লম্বা কোনো সালোয়ার বা অন্য কোনো কাপড় দিয়ে ঢাকা নেই। জি, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। হুম। শেখ, আমি বলেন। বাংলাদেশ নওগাঁ মান্দা থেকে বলছিলাম। বলেন। শেখ, আমরা পারিবারিকভাবে কনভার্টেড আহলে হাদিস। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ দয়ায় আমরা আজকে আমাদেরকে হেদায়েত করেছেন আল্লাহ। আর এইটার পিছনে এক কারণ যদি মনে করি, তাহলে বাংলাদেশের একজন আহলে হাদিসের এক শেখ আছেন। পাশাপাশি আপনার যত ভিডিও আমরা দেখেছি পারিবারিকভাবে, আমার দুটো যমজ সন্তান, আমার ফ্যামিলি সহ আমরা চারজন পরিবার সদস্য। আপনার এই ভিডিওগুলো আমরা প্রতিদিন দুই চার পাঁচটা ভিডিও না দেখলে আমাদের দিন পার হয় না বা রাত পার হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক দয়ায় আল্লাহ এই কবুল ভিডিও দেখে আমরা হেদায়েত পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহ ফিক। জি দিনের উপর শেখ, আল্লাহ আল্লাহ ভালো রাখুন। আপনাকে প্রশ্ন। আপনাকে আপনার পরিবার, জি শেখ, আপনাকে আপনার পরিবার, আপনার সন্তানদেরকে সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দিন। আপনাদের সকলের ইলমে বারাকা দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাদেরকে সুখে রাখুন, দিন দুনিয়া আল্লাহ ভালো করুন, এবং আল্লাহ দিনের উপর সঠিক আকীদা মানহাজের উপর আল্লাহ প্রতিষ্ঠিত রাখুন। বারাকাল্লাহ ফিক। আমিন, আমিন, প্রশ্ন। বারাকাল্লাহু ফিকুম। প্রশ্ন আছে? হ্যাঁ, আমি আমার এলাকার আশেপাশে ২-৪-৫ কিলো দূরে জায়গাগুলোতে আহলে হাদিসের সংখ্যা একটু বাড়ছে, কিন্তু আমার এই যে এরিয়ার মধ্যে ২-৪-৫ কিলোর মধ্যে আহলে হাদিসের কোনো সংখ্যা নেই। এইখানে বেদাত, এক কথায় যদি বলি এখন, যে বেদাত পরিবার সবাই। কেউ পীরপন্থী, বিভিন্ন মাযহাবের মানুষজন আছে, কেউ মাজার পূজারী, বিভিন্ন ভাবে আছে। তো এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছেন। তো আমি আমার আলহামদুলিল্লাহ। জানা মতে, জি আলহামদুলিল্লাহ, আমার জানা মতে এই ৫০-৫২ বছরে আমার এই এলাকায় ভালো কোনো আলেমদেরকে নিয়ে কোনোদিন কোনো দার্স বা কোনো মাহফিল, ওয়াজ মাহফিল বলেন, তাফসিরুল কোরআন বলেন, কোনো কিছুই হয় নাই। হুম, এটা একেবারেই গোমরার মধ্যে আছে। কিন্তু ওই জায়গায় বেদাতি আলেম আছে, বেদাতি হাফেজ আছে, বেদাতি অনেকেই আছে, আল্লাহ আশেপাশে হাজার। অনেকেই আছে। তার, জি আল্লাহ হাজার। আমিন, আল্লাহ। তো শেখ, আমি ওই জায়গায় দীর্ঘদিন পরে আল্লাহ আমাদেরকে, আমার পরিবারকে হেদায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। এইটার সূত্র ধরেই আমরা আমার ওই এলাকায় এই কোরআন সুন্নাহর আলোকে, মানে কোরআন সুন্নাহর আলো সালাতে সালাফদের যে মানহাজের, আমরা ওই সালাফ মানহাজের সহি আকীদার আলেমদেরকে নিয়ে, জি। আমাদের বাংলাদেশের যে আলেম যারা আছেন, ভালো নাম করা যে আলেম গুলো আছেন, তাদেরকে নিয়ে আমরা ওই এলাকায় ব্যক্তিগত উদ্যোগে, পারিবারিক ভাবেই বলতে গেলে, আমরা পারিবারিক ভাবে ব্যক্তিগত উদ্যোগেই একটা ওয়াজ মাহফিল করে ওই জায়গায় আমরা অন্তত ছোট ছোট শিশুদেরকে যদি টার্গেট করে পরবর্তী প্রজন্মকে ধরার জন্য, শিশুদেরকে নিয়ে যদি আমরা ওইখানে একটা ছোট্ট একটা স্কুল দিয়ে, মাদ্রাসা, স্কুল বলতে মাদ্রাসা দিয়ে যদি জি। আমরা একটু প্রতিষ্ঠান রান করতে চাই, তাহলে এই ব্যাপারে আপনার একটু পরামর্শ, দিক নির্দেশনা এবং নসিহত চাই। যেহেতু ওই এলাকাগুলো বেদাতি এলাকা, তাদেরকে কোন স্টাইলে একটু ইয়ে করলে অন্তত আল্লাহ দয়া করবেন বা হেদায়েত করবেন। বারাকাল্লাহ ফিকুম। জি, খুব ভালো উদ্যোগ, যে এলাকাতে কিছু ছোটখাটো মাদ্রাসাগুলো করবেন বা ইসলামিক স্কুল করবেন সালাফি মানহাজে। আর সেখান থেকে আহ, আমাদের ছেলে মেয়েরা প্রথম থেকে সহি আকীদা মানহাজ শিখবে, এটা যদি করতে পারেন তাহলে তো খুব ভালো। আর
আর তার সাথে আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে সেই এলাকা থেকে কিছু ছেলেদেরকে মেয়েদেরকে সম্ভব না হলে কিছু ছেলেদেরকে, যেসব আহলে হাদিস মাদ্রাসা রয়েছে, ধরেন রাজশাহীতে রয়েছে, আপনাদের সাপাহারের দিকে কয়েকটা আহলে হাদিস মাদ্রাসা রয়েছে, তো ওই সব এলাকায় আপনি আহলে হাদিস মাদ্রাসাগুলোতে পাঠিয়ে দেন ছোট থেকে। তাহলে হবে কি, এলাকাতে বেশ কিছু ছেলে মাদ্রাসা থেকে পড়ে সহিহ সহিহ আকীদা মানহাজ পড়ে চলে আসবে। এরা আপনার দাওয়ার ক্ষেত্রে, দিনের প্রচার প্রসারের ক্ষেত্রে, কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনার বড় সহযোগী হবে। এরা বড় সহযোগী হবে। এদের কিছু তৈরি করার চেষ্টা করুন। এটা আমার বাস্তব অভিজ্ঞতায় বলছি। আমি আমার যৌবনকালে এমনটাই করেছি। আমাদের গ্রামে কিছু এরকম ছিল, বিদাতি ছিল, তাদের ঘর থেকে আমি কিছু ছেলেদেরকে বের করে নিয়ে যাই মাদ্রাসায়। তখন মাদ্রাসায় লেখাপড়া করতাম অথবা পড়াইতাম, একটা যুগ ছিল। তো এদেরকে নিয়ে গিয়ে ভর্তি করে দিই। আর তারপরে আলহামদুলিল্লাহ সেসব ছেলেগুলো সব আহলেদিস হয়েছে, ধীরে ধীরে তাদের বাবা মাও আহলেদিস হয়েছে। যে প্রথম দিকে বিরোধিতা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ সব হয়ে গেছে। তো এটি একটি কাজ করবেন, আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিকুম। এবং ছোট করে করেন, জরুরি নয় যে বড় করে প্রথম করতে হবে, ছোট করে যতটা পারেন করেন। স্কুল বা মাদ্রাসা করতে চাইছেন, আর তারপরে সেখান থেকে যখন একটু এগিয়ে যাবে, দেখছেন যে এই ছেলেগুলো ব্রেন ভালো আছে, তখন ওগুলোকে বড় মাদ্রাসাগুলিতে পাঠিয়ে দেন আপনি। জি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। জি, বারাকাল্লাহ ফিক।